হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলার শুনানি সম্পন্ন হলো হাইকোর্টে। জেনে নিন বিস্তারিত। অবশেষে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলার শুনানি সম্পন্ন হলো কলকাতা হাইকোর্টে। এই মামলা ক্যাভ অর্থাৎ রিজার্ভ ফর জাজমেন্ট করা হলো, অর্থাৎ এবার মামলার রায় ঘোষণা করা হবে। ক্যাভ এর অর্থ হলো কিউরিয়া অ্যাডভাইসারি ভাল্ট, ইঙ্গিত করে যে আদালত রায় দেওয়ার আগে ব্যক্তিগতভাবে আলোচনা করছে। এই শব্দটি প্রায়শই উদ্ভূত হয় যখন আদালতের বিচারের সময় করার যুক্তি বা দাখিল বিবেচনা করার জন্য সময় লাগে। এদিন দীর্ঘক্ষণ শুনানি হয়, দুই পক্ষই তাদের বক্তব্য তুলে ধরেছে, শুনানি শেষ হয়েছে, এবার রায় দেওয়ার পালা। এর আগে মামলাকারী পক্ষের আইনজীবী সুবীর সান্যাল নিজেদের বক্তব্য তুলে ধরেন। রিজার্ভেশন নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ইন্টারভিউয়ের ক্ষেত্রে সংরক্ষিত চাকরিপ্রার্থীরা জেনারেল শূন্যপদে ডাক পেতে পারেন না। এর পাশাপাশি তিনি আপডেট শূন্যপদে নিয়োগের দাবি তোলেন। শূন্যপদ নিয়ে তিনি বলেন, 15 দিন আগের আপডেট শূন্যপদে নিয়োগ চাই। শুনানিতে স্কুল সার্ভিস কমিশন নিয়োগ নিয়ে তাদের নিজের বক্তব্য তুলে ধরে। এসএসসির বলা শেষ হয় আগেই। বেশ কয়েক হাজার চাকরিপ্রার্থী আদালতের দিকে তাকিয়েছিলেন। অবশেষে শুনানি সম্পন্ন হলো। দীর্ঘ 10 বছরের নিয়োগ যন্ত্রণার অবসান কবে হবে প্রশ্ন তুলছেন চাকরিপ্রার্থীরা। সরকারের সদিচ্ছার অভাবে থমকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া। ক্ষোভ প্রকাশ চাকরিপ্রার্থীদের। নিজেদের প্রাপ্য আদায় করতে রাজপথে বারে বারে আন্দোলন করেছেন চাকরিপ্রার্থীরা, তবে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ 10 বছরেও শেষ করা যায়নি। চাকরিপ্রার্থীদের দাবি, প্রথম কাউন্সেলিংয়ের পরে দ্রুত দ্বিতীয় কাউন্সেলিং শুরু করতে হবে এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে। উচ্চ প্রাথমিকের প্রায় 9,000 প্রার্থীর স্কুল বাছাই অর্থাৎ কাউন্সেলিং প্রক্রিয়া হয়ে গেছে, যদিও দ্বিতীয় দফার প্রায় 2,000 প্রার্থীর কাউন্সেলিং প্রক্রিয়া বাকি আছে। নিয়োগ প্রসঙ্গে এক চাকরিপ্রার্থী জানান, উচ্চ প্রাথমিকের 14,339টি শূন্যপদের মধ্যে মেধা তালিকায় নাম উঠেছে 13,334 জনের। এর মধ্যে 8,900 জনের প্রথম কাউন্সেলিং হয়েছে, দ্বিতীয় কাউন্সেলিং বাকি আছে। ফের তারিখ দেওয়া হয়েছে। আজ উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি হলো কলকাতা হাইকোর্টে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।